যেন কখনো শেষ না হয়। কি বলো তুমি কি আমার মাথা খারাপ করে দিচ্ছ বলতে পারছি? বলছুনটাকে তার মাথা খারাপ হয় না বলেন তো? দাদা তার মাথা খারাপ হয় না দাদা বলেন তো? আরে যেখানে সরকার ঘোষণা করে দিয়েছে একটা দুটার বেশি নয়, আরে তোর কি ইচ্ছা হয় না আমাদের একটা ফুটফুটে চাঁদের মতন একটা মেয়ের? বুড়া বয়সে বাচ্চা ভাত না দিলে বেটির বাড়ি গেলে জামাই এখন এই বুড়া বয়সে বাচ্চা নিব না। আমার খুব শখ জেগেছে বাচ্চারা আমার। একটা ছেলে হয়েছে, ছেলের বয়স যখন 18 বছর। তা কি হলো? ছেলে বিয়ে করবে। বিয়ে কে? ছেলে। ছেলে বিয়ে করবে? ছেলে বড় হয়ে গেছে? ও তুমি ছেলের বাবা এখনো জানো না ছেলে বড় হয়ে গেছে? না 18 বছর, 18 বছরও তো কেবল ছেলে সামালকে পারা করবে, এখনই বড় হয়ে গেছে। মানে না 18 বছর তো দূরের কথা, 14-15 বছর সব ছেলে মেয়েরা প্রেম করতে শুরু করে। এই কচি কচি ছেলে মেয়েরা বিয়ে করছে, কি বলবো দুঃখের কথা। তাহলে ছেলের বিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন কাকিমা, বুঝতে পেরেছেন জেঠিমা, বুঝতে পেরেছেন দিদিরা? এই যে ঘরে বইয়ের সঙ্গে কেন অশান্তি হচ্ছে, আসল রহস্যটা বেরিয়ে আসলো। তার মানে এত বড় বাড়ির কাজও একা করতে পারছে না, ওর একটা সার্ভেন্ট দরকার। বলতে পারছে না কাজের লোক আনো, কারণ জানে ভাতারের আয় নাই কম। তাই বলছে ছেলের বিয়ে দাও, বৌমা আসবে ঘরে। ঠিক আছে, আমি তোর মতে মত দিলাম, ছেলেকে আমি বিয়ে দেবো। হ্যাঁ কি নিবি? কেন কি কেন? 10টা নিবি? 10টা নিবি? হ্যাঁ বেটি নিতে বলছি নিবি না? বলছে 10টা নিবি। এদিকে না এদিকে কি বলবো আমার ঘরের দিদি কাকিমা গো, ও শালির সাথে বিয়ার কথা হয়েছিল না গো, তোর মায়ের সাথে বিয়ার কথা হয়েছিল। উঠো ঘাটের মরা কি বুঝতে কি বুঝেছে ভাই? বর্ধমানে যাই দেখবা কট লাইন মেন লাইনের সঙ্গে সব লাইন জুড়ে গেছে। আমি বলেছে কি শালি বুঝেছে কি? আরে দেখ তোর সাথে যে আমার বিয়ে হয়েছে, এটা কি তোর সাথে ডাইরেক্ট কথা বলেছি আমার তোকে পছন্দ, আমি তোকে করবো বলেছি? তুই আমাকে বলেছিস বাচ্চুর বাবা আমি তোমাকে পছন্দ, তুমি আমাকে করো। এই কথাগুলো কে করেছিল জানিস? আমার বাবা। আমার বাবা তোর মা, দুজনের মধ্যে ছিল। আমার বাবা তোর মা একদিন সুজাপুরে হাটে চায়ের দোকানে হঠাৎ দেখা। বলছে হ্যাঁ বান্ধবী অনেকদিন পর দেখা, কেমন আছো? তোর মা বলছে ভালোই আছি বন্ধু, তো তোমাকেও অনেকদিন পর দেখলাম, বিয়া শাদী কি করে আছো? বলছে হ্যাঁ করে আছি। ছেলে পেলে? বলছে একটা ছেলে আছে, কিন্তু ওর মা অনেকদিন আগেই গত হয়ে গেছে। মানে আমার বাপও চাইছে একটা লাইন ফিরাতে। তো তোর মা বলছে আমারও স্বামী মরে গেছে, আমার একটা মেয়ে আছে, বিয়ের যোগ্য উপযুক্ত পাত্র পাচ্ছি না। তোর মা আমার বাবা ওই চায়ের দোকানে বসে দুইজনের বিয়ের কথা চুলকাচুলকি করলো, তারপরে গিয়ে তোর সাথে আমার বিয়ে হলো। বুঝতে পেরেছিস? তো তুই কি নিবি বলছিলিস ছেলের বিয়েতে? বল দেখি। ছেলের বিয়েতে কমসে কম 2 লাখ টাকা নেব। 2 লাখ টাকা? আর একটা বক্স খাট নেব। বক্স খাট নিবি? আর একটা গোদরেজ নেব। মানে আলমারি? মানে মেলায় জিনিস নিবি, তোকে পুলিশে ধরে লাল ঘরে ঢুকাবে, বাসি রুটি খাইতে দিবে কোনখানে জানিস? যেটা আদাখানা আছে ওইখানে বসে আগার গন্ধ শুনবি আর আমরা খাবি। সরকার কি আইন ঘোষণা করেছে শুনিসনি? সরকার আইন ঘোষণা করে দিয়েছে বর্তমানে পশ্চিম বাংলায় কোন কথা নিষিদ্ধ, কোন দেওয়া যেমন অপরাধ, কোন দেওয়াটাও তেমন অপরাধ। এই যে দেখ আমার ঘরে একটা ছেলে, আজকে ভাব আমার কোনো রোজগার নাই,
আমার ঘরে যদি একটা ছেলের জায়গায় 6-6টা মেয়ে থাকতো তাহলে কি হতো? আমার মেয়েগুলোকে আমি ঠিক ঠিক জায়গায় বিয়ে দিতে পারতাম না, রাস্তাঘাটে যেতে যেতে নিজের পছন্দের ছেলে করে চলে যেত। কত মেয়ে দেখছি বাবা মায়ের অর্থ নিয়ে বিয়ে দিতে পারছে না, আত্মহত্যা করে সুসাইড করছে। তাই এই ফোন কথাকে নিষিদ্ধ করার জন্য সরকার আইন ঘোষণা করেছিল, ফোন নেওয়া যেমন অপরাধ, ফোন দেওয়াও তেমন অপরাধ। তাই আমার ইচ্ছে করে আমি মারাঙ্কুড়া হতে পারি না, আমার ছেলে ভালো। আমার ইচ্ছে আমার ছেলের বিয়ে দেবো, কিন্তু কোনো টাকা নেব না। দরকার হলে আমার এই বাড়ি বাস্তবিকে সব বিক্রি করে আমি মেয়ের বাবাকে দিয়ে বিয়ে সম্পূর্ণ করাবো। হ্যাঁ, কি বলছো তুমি? 1,09,000 টাকা দিয়ে আমার ছেলের বিয়ে দেবো। আর শোন, এই চন্দ্রবাহাদুরপুরে ভাই আমার ছেলের বিয়ে দিব না। তাহলে কোথায় দিবে? তুই জানিস না, ছেলেটা যখন সকালবেলা উঠে নদীর কোলে যাচ্ছে বছরটা নিয়ে ছুরিগুলো আমার ছেলেটাকে ডাকছে, বাঁচি ছেলেকে ছেলেকে চুষে নিবে জানিস। তাহলে কোনটা এইখানে দিব না, আমি এইখান থেকে চলে যাবো কলকাতা শহরে। কলকাতা? লন্ডন থেকে আমেরিকা থেকে বিলাইতি মেমরা আসে সারা সারা চুল করে, ওগুলা মেমি সাহেব, ওগুলা মেমি সাহেবের সঙ্গে আমার বাচ্চার বিয়ে দিব। বিলাইতি বিলাইতি বউ মারি আসবো। তাহলে আমি এসে দিয়ে দিলে আমাকে একটা কাজ কি করতে দিবে? দিবে আমাকে জাল সাজিয়ে খাবে। কে আমাকে বিলাইতি মেম কেন কাজ করবে? তুই কেন আছিস? ও বাপের বাড়ি বাড়িতে বসে বসে খায়ার হারে কাজ করব নাকি? কথাই বলে শুন, স্বামী স্ত্রী দিয়ে আটে সব কিছু জুটে। ঠিক আছে, কথা হলো যে বৌমা ঘরে আসবে, শিখাইয়া পড়াইয়া নিবি। ঠিক আছে। তাহলে এক কাজ কর, বলো। তুই আমাকে 4টা লাহাড়ি দিয়ে বেঁধে, আমি এখানে থাকবো না, ফারাক্কা থেকে ট্রেন ধরবার কলকাতা চলে যাবো। ঠিক আছে, চলো। ঠিক আছে, हाँ चल। अरे चलते चलते मेरे ये गीत याद रखना, कभी असफिदा ना मिटेगा। ওই রে শেফালি, দীপালি, রূপালি কোথায় গেলি? চলে এসেছিস? বলছি আরেকজন কই? ওই আমার কোথায় গেল? আরেকটা এখানে। রূপালি কোথায় গেল? ওখানে আসছে। ওরে বাপ রে বাপ! কি হলো? বলো। বলছিলাম কি, দাদা বাড়িতে নেই। দাদা তো বাড়িতে নেই, তার জন্য একটা আনন্দ করে একটা গান করো। তোমার মিষ্টি মুখে একটা সুন্দর করে গান করো। ঠিক আছে, গান শুনবি? আর দাদা যদি এসে আবার গালাগালি করে? ঠিক আছে, তাহলে গাচ্ছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু বলল ভাই এখন পৌঁছে গেছি। হারে আমি ষোলো পেরিয়ে গেছি, ও বাবু গো ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, ও বাবু গো ষোলো পেরিয়ে গেছি।
তো যখন ভাত আগুনে ছাড় মনে রেখে জোয়া গেল I'm